আমাদের প্রত্যেকেই ভালো আছেন। তো গাইস আমিও ভালো আছি। রমজান মাসের ঈদ উপলক্ষে আপনাদের মাঝে দারুণ একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো এভরিওয়ান, আজকে দেখাবো কিভাবে আপনারা ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে যে কোনো টিকটক ভিডিও বা যে কোনো ধরনের ভিডিও স্লো মোশন করতে পারেন, খুবই স্মুথলি স্লো মোশন ভিডিও মেক করতে পারেন ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে। তো গাইস, ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে কীভাবে স্লো মোশন ভিডিও করবেন তার জন্য আপনাদের মাঝে ইন্টারেস্টিং টপিকের একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। তো গাইস, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখেন, আশা করি ভালো কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। তো গাইস, আপনারা অনেকেই আছেন যে ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়া আপনারা খুবই স্লো মোশন ভিডিও করতে চান। সেক্ষেত্রে অনেকেই আছেন স্লো মোশন ভিডিও করতে পারেন, আবার অনেকে আছে যে পারেন না। সেক্ষেত্রে অনেকেই দেখা গেছে যে ভিডিও আটকে আটকে চলে, মানে একটু চলে আবার আটকে যায়, এরকম দেখতে কিন্তু খুবই বাজে লাগে। তো আজকে আপনাদের স্মুথলি কীভাবে স্লো মোশন করবেন সেটি দেখিয়ে দিব। তো বরাবরের মতো আমি চলে এসেছি আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। আপনারাও ক্যাপকাট অ্যাপ্লিকেশনের ভিতরে প্রবেশ করবেন। দেন গাইস, এখানে দেখতেছেন প্লাস অপশন, ওই যে এখানে লেখা আছে যে নিউ প্রজেক্ট, ওই যে লেখা আছে নিউ প্রজেক্ট প্লাস অপশন। দেন এখানে একটা প্রেস করে দিবেন। তো এভরিওয়ান, এখানে প্রেস করে দেওয়ার পর আমার গ্যালারি শো হয়ে গেছে। দেন এখান থেকে আমি একটি ভিডিও সিলেক্ট করে নিব। তো এভরিওয়ান, আমরা একটা ভিডিওর উপর সিলেক্ট করে দেওয়ার পর এই যে এখানে লেখা আছে অ্যাড, দেন আমরা অ্যাড অপশন লেখা আছে দেখতেছেন, এই যে অ্যাড, দেন অ্যাডের উপর প্রেস করে দিব। তো এভরিওয়ান, অ্যাডের উপর প্রেস করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস হবে আমাদের মাঝে ভিডিওটা। সো যদিও ভিডিওটা এরকমভাবে করা হয়েছে, তো এটাকে আমি স্লো মোশন করে দেখাবো আপনাদের সুবিধার্থের জন্য ভিডিওটি নেওয়া হয়েছে। তো এভরিওয়ান, এখন আমরা কি করব, ভিডিওর লেয়ার উপর প্রেস করব। যে লেয়ারটা, এটা ওকে বলা হয় লেয়ার। তো ভিডিওর এটার লাইনটার উপর প্রেস করে দিব আলতো করে। দেন প্রেস করে দেওয়ার পর আপনারা এই যে এখানে খুঁজে বের করবেন। দেন আমি দেখাই, ওই যে এখানে লেখা আছে স্পিড, ওই যে আমি দিয়ে দেখাচ্ছি, এখানে মার্ক করে দেখাচ্ছি স্পিড। স্পিডের উপর প্রেস করে দিবেন গাইস। দেওয়ার পর এখানে দুইটা অপশন শো হবে, নর্মাল অ্যান্ড এখানে লেখা আছে যে কোড ব্রেন। দেন আমরা নর্মালে প্রেস করে দিব, যেহেতু আমরা স্লো মোশন করবো স্মুথলিভাবে। তো আমরা নর্মালের উপর প্রেস করে দিব। দেন এখানে লেখা আছে 1.1 দেয়া আছে, 2 আছে, এখানে আছে। তো আমরা যদি 2-র মধ্যে আনি বা ওইদিকে নেই, তো আমরা এটাকে ধরে টেনে এতটুকু আনবো, বা এতটুকু যদি আনি স্পিড বেড়ে যাবে। তো আমি ফার্স্ট স্পিডটা বাড়িয়ে দেখাই আপনাদেরকে। দেখতেছেন এভরিওয়ান, এটা কিন্তু খুবই ফাস্টলি এমন স্পিড চলতেছে। আপনারা হয়তো দেখে ভিডিওটা বুঝতে পারছেন। তো আপনাদের যেহেতু আমি ভিডিও বলেছি স্লো মোশন করে দেখাবো, তো আমরা এটাকে একের থেকে এতটুকু রাখবো, 5 পয়েন্টে রাখবো। যে এখানে 5 পয়েন্ট দেখতেছেন, এখানে এনে রাখবো। এখন যদি আমরা ভিডিওটা এখানে চাপ দিয়ে প্লে করি, দেখতেছেন নতুন লুকটা। তো এভরিওয়ান, দেখতেছেন এটা কিন্তু খুবই স্লো হয়ে গেছে, এবং এটি কিন্তু খুবই অনায়াসে স্লো মোশন হয়ে গেছে। আপনারা হয়তো ভিডিওটা দেখেই বুঝতে পারতেছেন, আশা করি বুঝতেছেন ভিডিওটা। তো এভাবে আপনারা খুব সহজে স্লো মোশন করতে পারেন। এবং এটা যদি আমরা বেশি দিই, তাহলে আটকে যাওয়ার চান্স আছে, যেহেতু এটা ভালো পরিমাণে ভিডিও না গাইজ। বেশি দিলে আটকেবে, এটাই স্বাভাবিক, যদিও এটা আইফোনের ভিডিও না, সেজন্য। তো আইফোন দিয়ে ডিরেক্ট যদি ভিডিও করতে পারেন বা ক্যামেরা দিয়ে, সেক্ষেত্রে আপনাদেরকে ভিডিওটা সবচেয়ে বেটার হয় ওইভাবে করতে। তো এভাবে আপনারা খুব সহজে স্লো মোশন করে নিতে পারেন। তো আমি 5 পয়েন্টে রাখলাম। তো এটা সেভ করার জন্য আমরা এই টিক মার্কে প্রেস করব। দেন প্রেস করার পর আমরা আবার কী করবো, ভিডিও লেয়ার উপর প্রেস করলে এরকম একটি ইন্টারফেস শো হবে। দেন এখান থেকে আপনারা চাইলে এখান থেকে ইফেক্ট, ফিল্টার্স এবং বিভিন্ন ধরনের কালার্স পেয়ে যাবেন আপনারা অ্যাপ্লিকেশনটার মাধ্যমে। তো এভরিওয়ান, আপনারা চাইলে যে কোনো ধরনের কালার্স অ্যান্ড ফিল্টার্স অ্যান্ড স্লো মোশন করতে পারবেন মাত্র আপনাদের ক্যাপকাট অ্যাপ দিয়া। তো এভরিওয়ান, এটি আপনারা গুগল প্লে স্টোর থেকে সরাসরি ডিরেক্ট ইনস্টল করে নেবেন, যাদের ফোন ইনস্টল করা নেই। তো গাইস, এখন আমরা সেভ করে সেটা দেখাবো। তো এভরিওয়ান, সেভ করার জন্য আমরা ফার্স্টে সিলেক্ট করে নেব ভিডিও রেজুলেশন। দেন ভিডিও রেজুলেশন 1080p, এটার উপর প্রেস করব। গাইস, এটার উপর প্রেস করলে দেখতেছেন এখানে আমরা 720p কমিয়ে 480p করতে পারি। দেন যেহেতু আমরা ফুল এইচডি করে রাখতে চাচ্ছি, তো আপনারা ফুল এইচডি করবেন। করার পরে যে উপরে এরো সেকশনটাতে প্রেস করলেই সেটা সেভ হয়ে যাবে। তো আমরা এরো সেকশনটা সেভ করলেই সেভ হয়ে গেছে।